হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আমি রেডি হয়ে গেছি, বসে আছি যে আমি রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আজকে বানেশ্বর পুজো দিতে। হ্যাঁ, আমি একাই যাচ্ছি, কেউ যাচ্ছে না আমার সাথে। কারণ কি আর বলবো, যাই হোক, দরকারের সময় আমি কাউকে পাই না, একাই যেতে হয়। তো আমি পুজো দিতে যাচ্ছি। পুজোর কী কী জিনিস নিয়েছি, খালি ভোগের জিনিসটা নিয়েছি। আমি এখনই বেরিয়ে যাবো, দুধটা আনতে গেছে। ফুচকা দুধটা নিয়ে এলে বেরিয়ে যাব মন্দিরে গিয়ে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাকে কীরকম লাগছে দেখো, বলো। আর এই কালারের শাড়িটা আমি পরেছি, এটা আমাকে মানিয়েছে কিনা বলো তো, কীরকম লাগছে। এটা 15ই আগস্টের ব্লগ এডিট করা ছিল, ভাবলাম তোমাদেরকে দিয়ে দিই। সেদিন আমি বানেশ্বর গিয়েছিলাম, তো ব্লগটা এডিট করার অভাবে দেওয়া হয়নি। তো দেখো রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি যে সবাই রেলি বের করেছে। কত ভাল লাগে না 15ই আগস্টের এই দিনটা। মন্দিরে এখন পুজো দিতে ঢুকবো, যে পুজোর থাল। আমার সাথে মা আসছে, আর আমার যে মন্দিরের সামনে পুজোটা দিয়ে নেই, তারপরে কথা হচ্ছে। পুজো দিয়ে চলে এলাম। আজকে অনেক লোক বন্ধুরা, অনেক লোক। আজকে হয়তো কিছু একটা ছিল, তাই আজকে না মোটামুটি ভালো ভিড় হয়েছিল। এরপরে আরও ভিড় হবে। এখন খেতে আসছি, যে পুরি সবজি খাচ্ছি, কারণ ভোগ হতে অনেক দেরি হবে, সেই 2:30টার সময় ভোগ হবে। তো সকাল থেকে তো না খাওয়া জানো, না খেয়ে পুজো দিলাম। তো এখন আমি এটা খেয়ে তারপরে বসে থাকবো, খেয়ে নিই, তারপরে আসছি যে মা। মন্দিরে বসে আছি, কারণ ভোগ হতে তো অনেক দেরি আছে। আর এত গরম বন্ধুরা, কি বলবো, গরমে পুরো নাজেহাল অবস্থা। তো ভাবলাম মন্দির চত্বরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যারা যারা এখানে আসোনি কোচবিহারের বানেশ্বর মন্দিরে, তাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই যে দেখো মন্দিরটা কত সুন্দর, কতটা জায়গা যে দেখতে পাচ্ছ। তখনের থেকে কিন্তু এখন ভিড়টা অনেক বেড়ে গেছে। এটা হচ্ছে মেন মন্দির, সেই হ্যাঁ, যেখানে আমাদের বাবা আছে। এটা হচ্ছে শিববাড়ির সেই দিঘি। ভাবলাম যে সেই দিঘিটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তো আমরা প্রচুর আগে দেখেছি। এখানে আগে চান করতে দিত, কিন্তু এখন দেয় না, কারণ এখানে মোহন আছে। মোহন মানে কচ্ছপ আছে। তো তোমার আর আমার ভাগ্য যদি ভালো থাকে বন্ধুরা, তাহলে একটা কচ্ছপের দর্শন আমরা অবশ্যই পেয়ে যাব। তো দেখা যাক যে ভগবান কী করে, ভোলানাথ কী চায়। ওই দেখো আমরা কচ্ছপের দর্শন পেয়ে গেলাম। হর হর মহাদেব সবাই বলে দিও কমেন্টে। তারপরে কিছুক্ষণ পুকুর পাড়ে একটু বসে থাকলাম। বাজে 2টা, এখনো 2:15 বাজে, এখনো ভোগে হয়নি। আরও বলছে 8 ঘন্টা লাগবে। গরমে থাকা যাচ্ছে না, দেখো পরে তিরপাল, এত রোদ উঠছে, দেখো পরিস্থিতি সেই খারাপ। দেখি ভোগ কখন পাই। যে ভোগের প্রসাদ নেওয়ার লাইনে সকলে দাঁড়িয়ে পড়েছে, আমিও দাঁড়িয়ে পড়লাম। দেখো কতটা ভিড়, প্রচণ্ড ভিড়। দাঁড়িয়ে আছি ভোগের প্রসাদ নেবার জন্য। তো ভোগের প্রসাদটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে প্রসাদ নিয়ে আসলাম, এই যে ভোগের প্রসাদ, যেটাতে আছে ডাল, যে ডাল। আমরা ভোগের প্রসাদ একটু নিয়ে তারপরে বাড়ি যাবো, কারণ এখন প্রায় 3টা বাজে। তো প্রসাদ খেয়ে তারপরে আসছি। প্রসাদ নেওয়া শেষ, আমাদের প্রসাদ খাওয়া শেষ। এই যে সব গুছিয়ে রেখে দিলাম। এই যে এখন আমরা বাড়িতে যাবো, টোটোতে বসে আছি। দেখো আমার একদম টিপ টিপ সব নড়ে গেছে, মানে গরমে এত অস্থির লাগছে। এখন বাড়িতে যেতে পারলে বাঁচি। টোটোগুলোতে তোমাদের দাদা ভাই আসছে, তোমাদের দাদা ভাই টোটোতে। হ্যাঁ, না আছে। এত রোদ উঠছে, এখন এখানে একটু হাওয়া আছে, মাথার যন্ত্রণা করতেছে। তখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আর অত কথা বলতে পারবো না, কারণ টায়ার্ড হয়ে গেছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যাদের যাদের ব্লগটা ভালো লেগেছে লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা, ভালো থেকো।